নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব সৃষ্টির বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। তারপর নারদের জিজ্ঞাসায় ব্রহ্মা বললেন, মুনে, আমাকে পূর্বে যে আদেশ দিলেন, মহাদেব যখন অন্তর্ধান করলেন, তখন আমি তার আদেশ পালন করার জন্য ধ্যানমগ্ন হয়ে কর্তব্য চিন্তা করতে লাগলাম। তখন ভগবান শঙ্করকে নমস্কার করে শ্রীহরির থেকে জ্ঞান লাভ করে পরমানন্দ প্রাপ্ত হয়ে আমি জগৎ সৃষ্টির সিদ্ধান্ত নিলাম। তা তো ভগবান বিষ্ণু সেখানে সদাশিবকে প্রণাম করে আমাকে প্রয়োজনীয় উপদেশ প্রদান করে তৎক্ষণাৎ উদ্দেশ্য হয়ে গেলেন। তিনি ভগবান শিবের কৃপা লাভ করে ব্রহ্মাণ্ডের বাইরে গিয়ে বৈকুণ্ঠ ধামে থাকতে লাগলেন। আমি জগৎ সৃষ্টির ইচ্ছায় ভগবান শিব এবং বিষ্ণুকে স্মরণ করে পূর্বের সৃষ্ট জলে অঞ্জলি দিয়ে জলকে উপর দিকে ছুড়লাম। তাতে সেখানে একটি অণ্ড সৃষ্টি হল, যাকে 24 তত্ত্বের সমষ্টি বলা হয়। বিপ্রবর সেই বিরাট আকার বিশিষ্ট অণ্ড ছিল জড়রূপ। তাতে চেতনা না দেখে আমি অত্যন্ত সংশয়গ্রস্ত হয়ে কঠোর তপস্যায় রত হই। 12 বৎসর ভগবান বিষ্ণুর চিন্তায় ব্যাপৃত থাকি। তা তো সময় পূর্ণ হলে ভগবান শ্রীহরি স্বয়ং প্রকটিত হন এবং অত্যন্ত প্রেমপূর্বক অঙ্গস্পর্শ করে প্রসন্নতাপূর্বক আমাকে বললেন। শ্রী বিষ্ণু বললেন, ব্রহ্মণ, তুমি বর প্রার্থনা করো, আমি প্রসন্ন হয়েছি। তোমাকে আমার কিছুই অদেয় নেই। ভগবান শিবের কৃপায় আমি সবকিছু দিতে সক্ষম। শ্রী ব্রহ্মা বললেন, মহাভাগ, আপনি যে আমার উপর কৃপা করেছেন তা সর্বতোভাবে উচিত, কারণ ভগবান শঙ্কর আপনার হাতেই আমাকে সমর্পণ করেছেন। বিষ্ণু, আপনাকে নমস্কার। আজ আমি আপনার কাছে কিছু চাইছি, আপনি আমায় তা দিন। প্রভু, এই বিরাট রূপ 24 তত্ত্ব বিশিষ্ট অণ্ডে কোনোভাবে চেতনা হচ্ছে না, এটি জড়ীভূত হয়ে রয়েছে। হরে, ভগবান শিবের কৃপায় আপনি এখন এখানে উপস্থিত হয়েছেন। সুতরাং শঙ্করের সৃষ্টি শক্তি বা বিভূতির সাহায্য লাভ করে এই অণ্ডে চেতনা সঞ্চারিত করুন। আমি একথা বলাই শিবের আদেশে তৎপর থাকা মহাবিষ্ণু অনন্ত রূপের আশ্রয় নিয়ে সেই অণ্ডের মধ্যে প্রবেশ করলেন। সেই সময় সেই পরম পুরুষের হাজার হাজার মাথা, হাজার হাজার চক্ষু এবং পা ছিল। তিনি সেই অণ্ড দ্বারা ভূমিকে সব দিক দিয়ে ব্যাপ্ত করে ঘিরে নিলেন। আমি যথাযথভাবে স্তুতি করায় শ্রীবিষ্ণু যখন সেই অণ্ডে প্রবেশ করলেন, তখন 24 তত্ত্বের বিকার রূপ সেই অণ্ড চেতনা প্রাপ্ত হল। পাতাল থেকে সত্যলোক পর্যন্ত সেই অণ্ডের রূপে শ্রীহরি বিরাজমান হলেন। সেই বিরাট অণ্ডে ব্যাপক হওয়ার জন্যই সেই প্রভুকে বৈরাজ পুরুষ বলা হয়। পঞ্চমুখ মহাদেব শুধু নিজে বসবাসের জন্য সুরম্য কৈলাস নগর নির্মাণ করেছিলেন, যা সর্বলোকের ঊর্ধ্বে সুশোভিত ছিল। দেবর্ষী সম্পূর্ণ ব্রহ্মাণ্ড বিনাশপ্রাপ্ত হলেও বৈকুণ্ঠ এবং কৈলাস, এই দুই ধাম কখনো বিনাশপ্রাপ্ত হয় না। মুনিশ্রেষ্ঠ, আমি সত্যলোকের আশ্রয় নিয়ে থাকি। তা তো মহাদেবের আদেশে আমার জগৎ সৃষ্টির ইচ্ছা উৎপন্ন হয়। পুত্র, আমি যখন জগৎ সৃষ্টির ইচ্ছায় চিন্তা করতে থাকি, তখন প্রথমেই অজান্তে আমার মধ্যে পাপপূর্ণ তমগুণী সৃষ্টির প্রাদুর্ভাব হয়, যাকে অবিদ্যা পঞ্চক অথবা পঞ্চপর্বা বা অবিদ্যা বলা হয়। তারপর প্রসন্ন চিত্তে শম্ভুর আদেশে আমি পুনরায় অনাসক্তভাবে জগৎ সৃষ্টির চিন্তা করতে থাকি। সেই সময় আমার দ্বারা স্থাবর সংজ্ঞাযুক্ত বৃক্ষাদি সৃষ্ট হয়, যাকে মুখ্য স্বর্গ বলা হয়।
এ হলো প্রথম স্বর্গ। তা দেখে এবং সেটি আমার পুরুষার্থের পক্ষে যথেষ্ট নয় তা জেনে জগৎ সৃষ্টির ইচ্ছাকারী আমি দ্বিতীয় স্বর্গ প্রকটিত করি, যা দুঃখে পরিপূর্ণ। তার নাম তির্যক শ্রোতা। পশু পক্ষী ইত্যাদিকে তির্যক শ্রোতা বলা হয়। বায়ুর ন্যায় তির্যক ভাবে চলার জন্য এদের তির্যক অথবা তির্যক শ্রোতা বলা হয়ে থাকে। সেই স্বর্গ পুরুষার্থের সাধনা ছিল না। তাকে পুরুষার্থ সাধন শক্তি রহিত জেনে আমি যখন পুনরায় সৃষ্টির কথা চিন্তা করতে থাকি, তখন আমার দ্বারা তখন এই তৃতীয় সাত্ত্বিক স্বর্গের প্রাদুর্ভাব হয়, যাকে বলা হয় ঊর্ধ্বস্ত্রোত্তা। এটি দেবস্বর্গ নামে বিখ্যাত। দেবস্বর্গ সত্যবাদী এবং অত্যন্ত সুখদায়ক। তাকেও পুরুষার্থ সাধনের আগ্রহশূন্য এবং অধিকার রহিত মনে করে আমি অন্য স্বর্গের জন্য আমার প্রভু শ্রী শিবের চিন্তা করতে আরম্ভ করি। তখন ভগবান শঙ্করের নির্দেশে এক রজগুণ সৃষ্টির প্রাদুর্ভাব হয়, যাকে অর্বাক স্তোত্রা বলা হয়। এই স্বর্গের প্রাণী মানুষ, যারা পুরুষার্থ সাধনের উচ্চ অধিকারী। তারপর মহাদেবের নির্দেশে ভূত ইত্যাদি সৃষ্টি হয়। আমি এভাবে 5 বৈকৃত সৃষ্টির বর্ণনা করলাম। এছাড়া 3টি প্রাকৃত স্বর্গের কথাও বলা হয়েছে, যা আমি ব্রহ্মার সান্নিধ্য থেকে প্রকৃতির দ্বারাই উপস্থিত হয়েছে। এর মধ্যে প্রথম মহাতত্ত্বের স্বর্গ, দ্বিতীয় সূক্ষ্মভূতাদি অর্থাৎ তন্মাত্রাদির স্বর্গ এবং তৃতীয়টিকে বলা হয় বৈকারিক স্বর্গ। এইভাবে এই হলো 3টি প্রাকৃত স্বর্গ। প্রাকৃত এবং বৈকৃত উভয় স্বর্গ মেলালে 8টি স্বর্গ হয়। এছাড়া নবম কৌমার স্বর্গ আছে, যেটি প্রাকৃত এবং বৈকৃত উভয়। এসবগুলির অবান্তর পার্থক্য আমি বর্ণনা করতে চাই না, কারণ এর ব্যবহার অত্যন্ত কম। এবার দ্বিজাত্মক স্বর্গের বর্ণনা করছি। এর অপর নাম কৌমার স্বর্গ, যেখানে সনক সনন্দন ইত্যাদি কুমারদের মহত্বপূর্ণ সৃষ্টি হয়েছে। সনক প্রমুখ হল আমার 4 মানস পুত্র। এরা আমারই ব্রহ্মার সমান। এরা মহাবৈরাগ্য সম্পন্ন এবং উত্তম ব্রত পালনকারী। তাদের মন সর্বদা শিবের চিন্তাতেই ব্যাপৃত থাকে। এরা সংসার বিমুখ এবং জ্ঞানী। আমার আদেশেও সৃষ্টির কাজে মন দেয়নি। মুনিশ্রেষ্ঠ নারদ আমার আদেশ অমান্য করায় এদের উপর আমার ভয়ানক ক্রোধ প্রকাশ পায়, আর তখন আমাকে মোহ আচ্ছাদিত করেছিল। আমি ভগবান বিষ্ণুকে স্মরণ করি এবং স্মরণ করা মাত্রই তিনি এসে গেলেন। তিনি আমাকে বুঝিয়ে ভগবান শিবের প্রসন্নতা প্রাপ্তির জন্য তপস্যা করতে বললেন। শ্রীহরির এই শিক্ষা লাভ করে আমি মহাঘোর এবং উৎকৃষ্ট তপস্যা করতে থাকি। সৃষ্টির জন্য তপস্যা করার সময় আমার 2 ভ্রু এবং নাসিকার মধ্যভাগ থেকে বা তারই অভিমুক্ত নামক স্থান মহেশ্বরের 3 মূর্তির মধ্যে অন্যতম পূর্ণাংশ সর্বেশ্বর এবং দয়াসাগর শিব অর্ধনারীশ্বর রূপে প্রকটিত হন, যিনি জন্মরহিত, তেজ রাশিপুঞ্জ, সর্বজ্ঞ এবং সর্বস্রষ্টা। সেই নীললোহিত নামধারী সাক্ষাৎ উমাবল্লভ শঙ্করকে সামনে দেখে অত্যন্ত ভক্তি ভরে মাথা নত করে তার স্তুতি করে আমি অত্যন্ত প্রসন্ন চিত্তে সেই দেব দেবেশ্বরকে বলি, প্রভু আপনি নানা প্রকার জীব সৃষ্টি করুন। প্রভু মহেশ্বর মহারুদ্রকে আবার আমি বললাম, দেব আপনি এমন জীবদের সৃষ্টি করুন যারা জন্ম এবং মৃত্যু ভয়যুক্ত হয়। মুনিশ্রেষ্ঠ আমার এরূপ বচন শুনে করুণাসাগর মহাদেব হেসে উঠলেন এবং এই কথা বললেন। মহাদেব বললেন, বিধাত আমি জন্ম মৃত্যু ভয়যুক্ত অশোভন জীবের সৃষ্টি করব না, কারণ তারা কর্মের অধীন হয়ে দুঃখের সমুদ্রে ডুবে থাকবে। আমি শুধু দুঃখ সাগরে নিমজ্জিত সেই জীবেদের উদ্ধার করব
গুরুর স্বরূপ ধারণ করে উত্তম জ্ঞান প্রদান করে তাদের সংসার সাগর থেকে উদ্ধার করব। প্রজাপতি, দুঃখে নিমজ্জিত সমস্ত জীবের সৃষ্টি তুমিই করো। আমার আদেশে এই কার্যে প্রবৃত্ত হওয়ায় তুমি মায়া দ্বারা আবদ্ধ হবে না। আমাকে এই কথা বলে ভগবান নীললোহিত মহাদেব আমার চোখের সামনেই তার পার্শ্বদ সহ তখনই অন্তর্হিত হয়ে গেলেন। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব স্বয়ংভুব মনু এবং শতরূপা, ঋষি এবং দক্ষ কন্যাদের সন্তানদের বর্ণনা এবং সতী ও শিবের মহত্বের আলোচনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ওম নমঃ শিবায়।